আচ্ছা ওয়ালাইকুম বলেন আসসালাম। আমাদের কি সেজন্য ডাক দিচ্ছেন? ডাক দিছিল যে বাচ্চাটাকে সমস্যা করে। বাচ্চাটার সাথে আমরা তিনজন এখন উপস্থিত হয়েছি এখানে। কি বলবেন বলতে পারেন, সমস্যা নেই। ওর সাথে যে তিনজন আপনার তিনজনে আসছেন। আমরা তিনজন আছি এখানে, আমাদের ধরে নিয়ে আসা হয়েছে, আমাকে তো বুঝতেন। হ্যাঁ। আমরা, আচ্ছা, নাম কি আপনার? আমার নাম হচ্ছে শঙ্কর দা। শঙ্কর দা। হুম। আরেকজনের নাম? নিখিল দা। নিখিল দা। আরেকজনের নাম? আর যে একজন মেয়ে মানুষ আছে, আমরা দুজন পুরুষ। আচ্ছা, মেয়ে মানুষের নামটা শুনি। আচ্ছা ঠিক আছে, মেয়ে মানুষ আস্তে আস্তে শান্তিয়া। শান্তিয়া। হুম। শঙ্কর দা, নিখিল দা, শান্তিয়া। শান্তিয়া। আচ্ছা, এই বাচ্চাদের সাথে আমরা এরকম করতেছেন কেন? এই বাচ্চাটার সাথে, যেহেতু বাচ্চাটা মাদ্রাসায় লেখাপড়া করে না, হুম। আমরা তো তাকে লেখাপড়া, আমরা তো বিধর্মী, হুম। ঠিক আছে, আমাদের ভালো লাগে না। তাই? অবশ্যই, কিন্তু তার সাথে কিন্তু অনেকদিন আগেই ধরেছি আমরা, কতদিন কতদিন? যে সে বাচ্চাটা যখন ছোট ছিল, হ্যাঁ। কয় বছর তখন, বয়স ছিল? যখন মানে হাঁটা চলা শিখছে হবে, হুম। তখন থেকে তা আসলে আমরা অ্যাকশন করেছি, ঠিক আছে। হুম। এই যে ঝাড়ফুঁক করেছেন, রাখি করা দিয়েছেন, রাতে জ্বর এসে থাকছে, কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকছে তার শরীরে, ঠিক আছে না, ঠিক আছে না। আমরা ওরকম এখন আমরা যার আসলে হাজির হচ্ছি এখানে সত্য কথা বলতে হবে, না কিন্তু আমাদের মার দিবে, বুঝলেন নাই। আচ্ছা এখন বলেন, আজানটা শেষ হয়ে গেছে। আপনার মধ্যে আপনারা কোথা থেকে উপস্থিত হচ্ছেন আমরা এই তো এখন বাচ্চাদেরকে? বর্তমান আছি আমাদের এই যে আপনাদের বাড়ি পশ্চিম পাশে ধরে নেওয়া হয়েছে। এই যে মসজিদের পড়ছে নাই? মসজিদের পশ্চিম পাশে পুষ্করণী আছে না, ওখানে আমাদের থাকা হয়। ওখানে? ওখান আমরা থেকে? তো ওখান থেকে ধরছি, ওখানে যে আম গাছ আছে না একটা স্কুল করে পিছন সাইডে, হ্যাঁ, স্কুলে গেছিলাম আমরা। আম গাছে আমাদের বসবাস করা হয়েছে। তাহলে এই বাচ্চাটার লেখাপড়া সহ্য এখন হয় না এই আপনাদের? বাচ্চাটা যে, আমরা তো আর মুসলমান ধর্ম নয় আমাদের, বুঝছেন, আমরা তো মুসলিম নয়, আমরা তো হিন্দু জাতি, হিন্দু। অথবা যখন আপনারা এই বাচ্চাটার সাথে এসছি, আসা হয়েছে আমাদের, আসার পরেই আমরা কিন্তু বাচ্চাটার ক্ষতি করছি, হুম। ঠিক আছে না। হুম। আমরা ক্ষতি করতেছি, মাথা ধরে, পেট ব্যথা করে, পাগলামি করে, বিভিন্ন রকম লেখাপড়া করতে সমস্যা। চায় না। লেখাপড়া করতে তো দিতেছি না আমরা, বুঝলেন, কারণ যেটা আমাদের লেখাপড়া করতে ভালো লাগে না। হিন্দুরা তো লেখাপড়া করে না, ঠিক আছে, কোরআন তাইলেও এই চর্চা এই করে না। বাচ্চা মানুষকে এটি করা আপনার লাভ কি? এখন আমরা তো তার সাথে ধরেছি, কিন্তু আমাদের যখন সে কোরআন মানে তেলাওয়াত করে, আরবি লেখাপড়া, আমাদের শরীরে তো আগুন ধরে যায়, বুঝলেন না, আমরা তো সহ্য করতে পারি না, বুঝলেন নাই। সেটা তো এখন তো আপনাদের একবারে সাইজ করবে না যে। এখন আমাদের ধরে নিয়ে আসছেন, আপনারা যেটা করবেন সেটাই নিতে হবে, বুঝলেন নাই। এখন তো আর ধরে নিয়ে এসেছেন যে, দেখছি যার মাধ্যমে এখানে ধরে নিয়ে আসছেন, তারা তো জানাশোনা অনেক আছে মোটামুটি। না, এখানে আপনাদের যে বাচ্চা কাচ্চা আছে তাদের অবস্থা আমরা পাগলামি করি, তাদের উপর অত্যাচার করা হয়। তাদের করা হয়। হ্যাঁ, এখানে আপনাদের বাচ্চার যে বাচ্চা কাচ্চা আছে তাদের উপর আমরা অ্যাটাক করি। রাজ্যও করা হয়। আপনাদের বাড়িতে যখন আমরা আসি, মানে বাচ্চা কাচ্চা দেখলে আমাদের, ওই একজন আছে যে, আরেকজন আছে না, সে বাচ্চা কাচ্চা দেখতে পারে না, বুঝছেন। হুম। তাহলে সমস্যা কি আমার করা হবে না? আমি তো হুম। আপনাদের উপর আমরা কিছু করি না। আমাদের বাচ্চা ভালো, ছোট বাচ্চা বলেন, ভালো 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 লাগে, ভালো লাগে, বুঝছেন। তাই? তাহলে তাহলে শান্তিয়া কি নাম কি? শান্তি হানা। শান্তিয়া। শান্তির হাতে একটু কথা কই দেখি। আমি শান্তিয়া বলছি। ও, শান্তিয়া। হুম। ওই তো ওকে পছন্দ হয়েছে নাকি? পছন্দ তো হতে পারে স্বাভাবিক, যেহেতু আমি একটা মেয়ে মানুষ। তাই তো প্রেমে বসে। ও তো এখনো বালেগ হয় নাই, তাহলে কি? ওটা সমস্যা নেই, আমাদের বয়স তো অনেক বছর আমাদের হায়াত থাকে। ঠিক আছে, ও তো বালেগ হয় নাই। আমার হচ্ছে 350 বছরের উপরে চলে গেছে বয়স। ও বুড়ো হয়ে গেছে। না, আমাদের তো মোটামুটি, আমরা তো 1015 বছরও বাঁচে আমাদের জিন জাতি গুলা। আচ্ছা, এই বাচ্চাকে পছন্দ হয়েছে খুব না? এখন আমার কথা শুনে, বাচ্চা, ছোট বাচ্চা বলো ভালো লাগে, ভালো লাগার কারণে দেখছি যে ওখান থেকে চলাফেরা করেছে, তখন তার আসলে আমরা অ্যাকশন দিয়েছি, তাকে ভালো লাগছে বলে ধরেছি। ধরার পরে থেকে তার আসলে আমরা আছি এবং তার সাথে খেলাধুলা করি, অথবা রাতের কিন্তু অনেক জিনিস আমি কিন্তু খাওয়াই সবগুলা। এই যে যে মিষ্টি জাতীয় জিনিসগুলা খাওয়ায়, কে খাওয়ায় জিজ্ঞাসা করেন তো বাচ্চাটারে, মহিলা? জিজ্ঞাসা করেন কে খাওয়ায় এগুলা। সেটা খাওয়ায়? সিরি মানুষ কিভাবে দেখা যায়? আপনি এদিকে আগে আসেন, আপনাকে তো মিষ্টি খাওয়ানো হয়। এই আপনাকে কে একবার খাওয়ায়? আমি খাওয়াই আপনাকে। সুন্দর মহিলা মানুষ। হ্যাঁ, কিভাবে দেখা যায়? 350 বছর থেকে কিছুই হয় আমাদের না ও। হায়াত, বুঝেন না কেন। কিছুই হয় নাই। আপনার যুবক, আমার হচ্ছে যুবতী। মানে 300,
350 বছরের উপর চলে গেছে আমার বয়স। আর 1000, 15,000, 1500, 150 বছর, 2000, এখন 1000 বছর, আপনাদের যেরকম 2000 হায়াত বছর, দিয়েছে আল্লাহ পাক, আমাদের ওরকম ভাবে জিন আল্লাহ পাক জাতি এরকম অনেক হায়াত লম্বা দিয়েছেন। হায়াত। কিন্তু আপনাদের আয়ু ওরকম তো আপনারা বলতে পারবেন আপনার হায়াত কতদিন আছে? না, এই এখন এখন আমার বলতে সাথে পারবেন কথা না। বলেন, আচ্ছা বলেন কি কি বলবেন? কি খাওয়াইছেন? এখন জিজ্ঞেস করেন, আমি আর কি তো বলতে খেয়েছেন? আর বুঝতে পারবেন না। বাজা খাইছেন? সে যা খেতে চেয়েছে তাই খাওয়াইছি আমি। জিজ্ঞেস করেন সে এজন্য যা পছন্দ করে। ওইটাই খাওয়াইছেন? হুম। এজন্য তো ক্ষুধা লাগে না আমার। সে যা খেতে চায়, তার মনের আবেগ যেটা সেটাই আমি খাওয়াই। না হ্যাঁ, ওটা তো শরীরে অ্যাকশন হলে তো এমনি পরিবর্তন হয়ে যাবে, বুঝেন নাই? যেহেতু আপনি তো তাকে আমাদের পথে নিয়ে যেতে দেন না, তাহলে আপনাকে আমি দেখতে পারবো কেমন করে? ঠিক আছে। আপনাদের সম্পর্কে আমি ভালো জানি। কেন? আমি নিজে ভুক্তি করি। কথা বুঝছেন? হুম। আমার শরীরে থেকে মানে যে রক্ত ঝরাইছেন আপনাদের এই জাতিরে, মানে যা ভাষায় প্রকাশ করার মতো না। যেগুলা খারাপ জাতি সেগুলা তো ক্ষতি করবেই। চরম ক্ষতি করছে। যেরকম শেষ মুহূর্তে আমি শোনেন, শেষ মুহূর্তে আমি বিবাহ করতে চাইছিলাম, বিবাহ বসতেও রাজি হয়েছিল। এখন তো বললাম আমাদের এখান থেকে হয়েছে যা করার, তার বাচ্চাটার শরীরের ভিতরে যতগুলা ক্ষতি করা সবের এই করছে। সবগুলো আমরা করছি। ম- মরুভূমির মাটি না কি কয়? করবা চাচ্ছিলেন না? হ্যাঁ, যার আগে চিকিৎসা করেননি আপনারা? চিকিৎসা করা সে কি করছে? উল্টা পাল্টা কাজ করছে, তার এই জন্য তো এগুলো করছি আমরা। মানে না করলে না করলে কি বেঁচে স্যার? কাকে আনছিলেন? কাকে আনছিলেন? সেটা আপনারা বলা যায় না, এত কিছু আপনারা করবে চাচ্ছিলেন, আইনাল আমাদের চিকিৎসা চালাচ্ছেন না, চিকিৎসা করতে পারছে মহিলা। করতে পারে না চিকিৎসা, আর উল্টা পাল্টা করে দিতে হবে। আচ্ছা, তাহলে আপনি হলো শান্তিয়া না? আমি শান্তিয়া। আপনি আপনি বেশি সমস্যা করছেন মনে হয় না? আমাদের এখন তিনজনই আমরা খারাপ লোক, ভালো লোক না, ঠিক আছে? এখানে ভদ্রভাবে কথা বলছি, আমাদের এখন ধরে আনা আছে, তার জন্য ভদ্র বলছি। তুই তো আসলে উঠলাম তাহলে পাগলামি দেখতেন, বুঝেন নাই? তাই তো তার হ্যাঁ। সাথে উঠলেন না কেন? তার সাথে তো ওই যে কাজ করে বন্ধ না আমার দেওয়া হয়েছে, বুঝেন নাই? মানে এরকম ভাবে কাজগুলো করা হয়েছে। অতি প্রথমে আমাকে বলি যে যখন একটা চিকিৎসা করা হয়, অনেকগুলো যারা মানে জিনজাতি ছাড়া চিকিৎসা কথা মধ্যে করে, উপস্থিত না হলে দাবিয়ে দেয়। মানে দাবিয়ে দেয়, ওগুলোদের শরীরে উপর দিকে না ওঠে, মানে হাজিয়ে যায় না হয়, দাবিয়ে রাখা হয়, ঠিক আছে? ওরকম পর্যায়ে কাজ করা হয়েছে তার শরীরের ভিতরে। তার জন্য দাবিয়ে দিচ্ছে, তার শরীরে হাজির না হয়, উপস্থিত না হয়, সেরকম পর্যায়ে আমাদের কাজগুলো করা হয়েছে। তার জন্য আমরা তার শরীরে অ্যাকশন দিই, ফাঁকিতে অ্যাকশন করা হয়, শরীরের ভিতরে মুসরামুসরি, পাগলামি করা, রাগ মেজাজ হয়, এগুলো আমরা করি। আপনাদের বাড়িতে তো খারাপ ভালো লোক আছে, আপনাদের বাড়িতে তো দুজন খারাপ লোক আছে, পিছিয়ে যে জিনিস। ওই যে করলো না এর আগে। আপনাদের বাড়িতে ওগুলো ক্ষতি করে না কি করে? আমরা তো বাচ্চাটার ক্ষতি করি। আর আর আপনাদের বাচ্চা আপনাদের ভিতরে যে ক্ষতিগুলো করে, আপনার স্বামীর ভিতরে ক্ষতি করে কারা? আমরা করি? আমরা কিন্তু করি না। এত করবো না। এত কিছু করতে পারবো আচ্ছা, তাহলে শঙ্কর নাকি শঙ্করের হাতে ঢোকাতে হবে? আপনি সাইজ না, সাইজ যার সাইজ এরাই করবেন। না। আমার তো ওরকম বলার নিয়ম করো নেই, এই একটু বললাম, ঠিক আছে? এখানে তো আমি বলতে পারবো না, কারণ আমরা তো ওরকম ভাবে ক্ষতি বলে আনছে। আমাদের ধরে না আসছে, ঠিক আছে না? আমরা তো আর চিকিৎসা লাইনে কোনো কাজ করতে পারি না যে আপনাদের সব সমস্যা আমি বলে দিতে পারবো। না না, আমরা আমাদের কারণে কিছু হয়, আমি তো বললাম আপনাদের বাড়িতে কি দুইটা খারাপ জিনিস আছে না? আপনাদের বাড়িতে সর্বমোট 5টা জিন জাতি আছে, 2টা খারাপ আছে, 3টা ভালো আছে। ভালো 3টা ক্ষতি করবে না, বুঝলেন? কিন্তু খারাপ 2টা যেগুলো আছে ওগুলা আপনাদের বাড়িতে যা খুশি তাই করতে পারবে, বুঝলেন? এখন বলেন কি বলবেন? আর কিছু বলার নাই তো? বাচ্চাটার ক্ষতি যা করছেন করছেন, এখন তো এখন খাওয়া দাওয়া তো করতেই হবে, যার যেটা ভালো লাগে করবে, সমস্যা নেই। এখন তার যেটা ভালো লাগে সে খাওয়াবো আমি, আমার যেটা ভালো লাগে সে খাওয়াবে না, এটা কোন ধরনের কথা বলে? বুঝলেন ভাই? কিছু পেতে হলে তো কিছু দিতে হবে। এদিকে একাই ডিম বাজে, আমি মসজিদে ওই সাইডে, এই কি করলি গো, ডিম বাজলাম, তুই পারস? কয় হবারি। দুজনে মিলেই পাচ্ছেন নাকি? না আমরা তো তার শরীরে তো উঠতে পারি না, শরীরে ফাঁকি থেকে আবহাওয়া অ্যাকশন দিতে পারি, শরীরে তো উপস্থিত হয় না।
মানে এরকম ভাবে যে উঠতে আপনার সাথে কথা বলছি তার সাথে আপনি উঠতে কেমন তো হয়। যেভাবে ওই দূরে থেকে নজর করে যে কাম করে দেয়, এখন যেহেতু আমরা তো খারাপ জিনিস বুঝেন, খারাপ জিনিস আমাদের যদি সরাইয়া দেন অবশ্যই রুগীটার তো আমরা কোনো সমস্যা করছি না, যেগুলো করছি। অত সহজে তো যায় না। আপনি যেন কোয়ানে ধরে নিয়ে যাবো, আল্লাহ ভালো জানে। এখন যার শরীরে উপস্থিত হচ্ছে তারাই ভালো জানে, বুঝে নাই। আচ্ছা ঠিক আছে, আপনাদের হাতে আর কথা বলার প্রয়োজন নেই, নামাজের টাইম হয়েছে, নামাজে যাবেন। হ্যাঁ, না জামাত ছুটে গেলে জামাত তো সব তো বানা হলো। আচ্ছা ঠিক আছে, না কি কম, আমাকে কথা বলার আমি কথা বলতে পারবো, আমাদের এখান সব থেকে তো কথা বলুন, কথা কথা বলুন, বলবো, সমস্যা সমস্যা নাই। নেই। কারণ আমাকে যা আপনারা মানে যে কোর্সের মাধ্যমে এই উস্তাদের মাধ্যমে ধরে আনছেন, ঠিক আছে না, তার সাথে আচ্ছা বলাচ্ছি, সমস্যা নাই। আমাদের এরকম ভাবে কাজ করেছে, আমাদের সাথে কথা বলা বাধ্য আমাদের, বুঝেন নাই। হ্যাঁ, আচ্ছা পুরুষ এই কি শঙ্কর নাকি নাম আপনার? শঙ্কর দা, বড় কেরা, বড় কেরা? ওই শঙ্কর দা বড়, নিখিল দা ছোট, আর তার ছোট আমি। ও তাহলে 3 ভাই বোন? না আছে, যেহেতু নাম আছে, বুঝেন নাই, ভাই আল্লাহ প্রয়োজন নেই। না, আমরা জারুক না, জারুক না, আমাকে বললেন। আচ্ছা তাহলে নামটা কন। শান্তি আর আব্বার নাম কি? না, শান্তি আর আব্বার নাম কি তাহলে? আমার আব্বার নাম হচ্ছে, এই যে পুরুষকের বিষয়ে বলে দিবেন, আমাকে বলতে মানা করছে। আচ্ছা আচ্ছা, শঙ্কর ভাই আচ্ছা বলেন। আসছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? সালাম তো দিলেন না। সালাম একবার দিয়েছি, আমাদের ভিতরে নিয়ম করা নাই তো, তার জন্য ওরকম চলছে না। আদাব তো দিবেন। না, দেওয়া যাবে না, নিষেধ আছে এখানে। ও মানে যারা যারা ধরে নিয়েছে তারা তো মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বুঝেন নাই। তারা তো নিষেধ করে দিচ্ছে যে উল্টাপাল্টা কাজ করা যাবে না, সালাম দিতে হবে এখানে। তার জন্য আপনাদের সালাম দিয়ে কথা বলছি, বুঝলেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, এই বাচ্চাটাকে এরকম করছেন কেন? বাচ্চাটাকে যা করছি তো আপনাদের বুঝতে পারছেন, বাচ্চাটার যতগুলো ক্ষতি আমাদের 3 জনের কারণে হয়েছে, বুঝতে পারছেন। আর ক্ষতি করেন না এরকম ভাবে, এখন বুঝছেন? যদি এখন আমার কথা শোনেন, যেহেতু আমাদের ধরে রাখছেন এবং আমাদের তো ওখানে রাখবেন না, এখন বুঝতে পারছি, ঠিক আছে না। হুম। আমাদের আপনার সরাই নিয়ে যাবেন, সরাই নিয়ে গেলে ইনশাল্লাহ বাচ্চা ব্যাপারটা ভালো হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা তাহলে আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম, হ্যাঁ, আচ্ছা কিছু বলছি, অমলস। অমলস। মায়ের নাম? মা, না মায়ের নাম চিরাঙ্গস না, মায়ের নাম তো বলা ঠিক হবে। শুনি। বাড়ি কোনে আপনাদের, আসল বাড়ি? না, আমরা তো আর জারুক না, আমাদের ফেলে দেবেন, আমাদের আমাদের যে আমরা এখানে স্থানীয় না। স্থানীয় না? না, কার সাথে আমরা আসছিলেন? কোথা দেশ দিয়ে আসছিলাম। কুসার দেশ থেকে নাকি আপনি এলেন উড়ে? এখানে আসছি, আমাদের যে কোনো একজনের কিসের সাথে? মাধ্যমে আসা হয়েছিল। কুসার দেশ থেকে আইছেন? হুম, আপনাদের এখানে মুসি ছিল না? হ্যাঁ হ্যাঁ, আপনাদের মুসি। এখানে তো মুসি, অনেকগুলো মুসি ছিল, হ্যাঁ মুসি ছিল। মসজিদের সাথে আমরা আসছিলাম এখানে, এখানে আসছিলাম। আমাদের যে আমরা যে 3জন আপনাদের বাংলাদেশের নয়, ও আমরা কুসার দেশ ছিলাম, ওখান থেকে আসছিলাম। আপনাদের এখানে যে যে খগেন ছিল, হ্যাঁ খাবেন। খগেন ছিল, আপনাদের এখানে কিন্তু কয়েকটা মুসি আছে, এই যে আপনাদের হাতের পূর্ব পাশে মুসি আছে। হ্যাঁ হুম, তাদের গার্জিয়ানদের মুরব্বীরা কিন্তু বাঁচা নেই, হ্যাঁ। তারা তো মারা গেছে, তাদের সাথে আমরা পিস ধরে এখানে আসছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে জাঙ্গা ওই যে যারা ডাকছে এদেরকে পাঠা দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, চলে গেলাম। আর ভুল বাদে হলে মাফ করবেন, ঠিক আছে না, আমরা আচ্ছা চলে যাবো ইনশাল্লাহ, আচ্ছা মাফ করে দিবেন, ঠিক আছে। আচ্ছা। বাচ্চাটা যা ক্ষতি করেছি আর করবেন না। ইনশাল্লাহ আল্লাহ রাস্তায় মাফ চাচ্ছি আমরা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। মাপ চাচ্ছি, বাচ্চাটা কোনো ক্ষতি হবে না, আমরা চলে গেলে বাচ্চাটার যে যাদের মাধ্যমে ধরে আসছেন, যাদের মাধ্যমে ধরে নিয়ে আসছেন তারা কাজ করে দেবে, সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা ঠিক আল্লাহ আছে। না বলে আমাদের মার দিবে এখানে, এখন তো আমরা অল্পটা করতে পারবো না, বুঝে নাই। আমাদের প্রথম বলছি যে যারা ধরে নিয়েছে তারা তো উল্টাপাল্টা এখানে মুখে জবান বলতে দেবে না। আরে পারবো না। না, আমরা চলে যাবো এখন, ভুল বাদে মাফ করবেন, যতটুকু ক্ষতি করছি আল্লাহ রাস্তায় আপনাদের মাপ চাচ্ছি। নামাজ গেলাম ভাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, চলে আচ্ছা গেলাম। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।